আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? রাত অনেক বেশি, প্রায় 12টা 49 বাজে আমার এখানে। তো ভিডিওটা যখন আপলোড হবে তখন হয়তো 1টা পার হয়ে যাবে। তো এত রাতে আসলে ভিডিও দেওয়ার কারণ কি? তো আমি আসলে বসে তোমাদের রাবি সিভিলের জন্য আমাদের যে রিভিশন এক্সাম, আমাদের অলরেডি কিন্তু এক্সাম গুলা শেষ। আমি যদি তোমাদের একটু ওয়েবসাইটে দেখাই, আমাদের রাবি সিভিলের যে এক্সাম ব্যাচটা আছে মোটামুটি জাস্ট ওয়েবসাইটে ঢুকে দেয় mathernals.com এ তুমি যদি ঢুকো, তাহলে আমাদের যে রাবি সিভিলের আমাদের কিন্তু এখানে সবগুলা ভার্সিটির জন্য এক্সাম ব্যাচ আছে। তো তুমি যদি নরমালি রাবি সি এর যাও, তো এখানে আমাদের দেখো অলরেডি আমাদের ৩টা ফেজে আমরা সকল অধ্যায়ভিত্তিক এক্সাম সেরে দিছি। এখানে প্রায় ৪০টারও বেশি এক্সাম নেওয়া আছে। প্রায় ৪০টারও বেশি, ৪০-৪২টা মতন এক্সাম নেওয়া আছে। তো এগুলো সবগুলা দেখো অধ্যায়ভিত্তিক এক্সাম। তো এই এক্সামগুলো তুমি অলরেডি এনরোল করা মাত্রই তুমি দিতে পারবা। ঠিক আছে? এবং ক্লাস সেকশনে যদি যাও, দেখো আমাদের ভার্সিটি ক ক্লাস সেকশন, এখানে তোমাদের পদার্থবিজ্ঞান ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক সলভ, রসায়ন ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক সলভ এবং উচ্চতর গণিত প্রশ্ন ব্যাংক সলভ, এছাড়া ২৪ পেজের কিছু প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস আমাদের দেওয়া আছে। এছাড়াও আমাদের কিছু ম্যারাথন ক্লাস আসবে এবং পিডিএফ সেকশনে তোমাদের মোটামুটি আমরা ওইটা টেলিগ্রাম গ্রুপে পিডিএফ গুলা দিয়ে রাখছি। তো এই যে এক্সামগুলা তুমি যদি ব্যাকে চলে আসো, আমাদের দেখো এই যে লাইভ এক্সাম পিডিএফ সেশনে আমাদের মোটামুটি কোশ্চেন ব্যাংক গুলো দেওয়া আছে এবং আমাদের যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার অ্যানালাইসিস গুলো মোটামুটি এখানে দেওয়া আছে। ঠিক আছে? তো এক্সাম গুলো অলরেডি হয়ে গেছে। তো এখানে আরেকটা সেকশন তুমি পাবা, সেটা হচ্ছে রিভিশন এক্সাম। তো এই রিভিশন এক্সাম গুলো আমরা শুরু করবো হচ্ছে আগামী 10 তারিখ থেকে। মানে তুমি নতুন করে একটা এক্সামের সাথে আরেকটা এক্সাম ফ্রি পাচ্ছ। অর্থাৎ তুমি যদি এখন রিভিশন এক্সাম ব্যাচটা পারচেজ করো, তাহলে আলটিমেটলি তুমি কি পাচ্ছ? রিভিশন এক্সাম ব্যাচ তো পাচ্ছই, তার সাথে আমাদের আগের যে এক্সাম ব্যাচটা এটার অ্যাক্সেসটা পেয়ে যাচ্ছ এবং এই সবগুলো এক্সাম দেখো, সবগুলো এক্সাম সিরিয়ালি সাজানো আছে। সবগুলো এক্সাম তুমি দিতে পারবা। সবগুলো এক্সাম দিতে পারবা। যেটা খুশি দেখো, আইসিটি মানে ফিজিক্স, কেমিস্ট্রি থেকে শুরু করে সবগুলো এক্সাম আমাদের এখানে দেওয়া আছে। তুমি এখান থেকে আলাদাভাবে দিতে পারবা। তো এগুলো দিতে পারবাই। পাশাপাশি লাইভ এক্সাম আমাদের এই রুটিনে যে তুমি লাইভ এক্সাম নিবা। তো যেহেতু হাতে কম সময়, কিন্তু তবুও আমরা প্রায় এখানে ৩৮টা তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এক্সাম রাখছি এবং 10টা মডেল টেস্ট রাখছি। তাছাড়া পেপার ফাঁস সাধারণ সবগুলা, কারণ আমরা এখানে আমাদের যে শেষ মুহূর্তে, পরীক্ষার আগ মুহূর্তে আমাদের এই যে মডেল টেস্ট গুলো, একদম প্রত্যেকটা মডেল টেস্ট গুলো তোমাদের রাবি স্ট্যান্ডার্ড ৮০টা করে এমসিকিউ থাকবে। ৮০টা করে এমসিকিউ থাকবে, প্রত্যেকটা এমসিকিউ এর মার্ক থাকবে 1.25 করে এবং তোমাদের এখানে নেগেটিভ মার্কিং থাকবে কিন্তু 0.25 করে। অর্থাৎ সম্পূর্ণ রাবি স্ট্যান্ডার্ড যে মডেল টেস্ট গুলো, আমরা সর্বোচ্চ মডেল টেস্ট তোমাদের এখানে দেওয়ার চেষ্টা করছি। প্রায় 10টা, প্রতিদিন একটা করে মডেল টেস্ট তুমি দিতে পারবা এবং এখানে তুমি আলাদাভাবে তুমি চাইলে কিন্তু ম্যাথ প্লাস বায়ো দেখাতে পারবা। তুমি চাইলে হচ্ছে আলাদাভাবে তুমি হচ্ছে ম্যাথ দেখাতে পারো, আলাদাভাবে তুমি বায়োলজি, এই সিস্টেমটা আমরা এখানে রাখবো। ঠিক আছে? এটা নিয়ে যাদের সমস্যা, তোমরা এখানে এক্সাম দিতে পারবা। ঠিক আছে? এবং দেখো আমরা এখানে কিন্তু প্রতিদিন 2টা সেগমেন্টে ভাগ করে দিছি। এক্ষেত্রে তোমাদের পড়ার রুটিনটাও অনেক সহজ হলো। ঠিক আছে? তো অনেকে পড়া বুঝো না, যে কতক্ষণ পর্যন্ত কোন সাবজেক্টটা পড়বো, কোন বিষয়টা পড়বো। তো দেখো আমরা কিন্তু এক্সামটা নিব সকাল 10টা থেকে দুপুর 3টা এবং এরপর এক্সাম নিব কত, বিকাল 3টা থেকে রাত 10টা। তো তুমি একটা চ্যাপ্টার রাত 8টার মধ্যে বা 9টার মধ্যে শেষ করলা, রাত 10টার মধ্যে শেষ করা, পরবর্তী এখানে 2 ঘন্টা পড়লা, পরে তুমি সকালে উঠে 8টা থেকে একদম মনে করো 12টা পর্যন্ত পড়লা, পরে তুমি 12টা বা 1টার দিকে এক্সাম দিলা। মানে 3টার মধ্যে, সকাল 10টা থেকে 3টার মধ্যে তুমি ভেক্টর প্লাস কার্যশক্তি ক্ষমতা তোমাকে এক্সাম দিতে হবে। দেখো এখানেই কিন্তু নরমালি তুমি 5 ঘন্টা পাচ্ছ এবং সকাল থেকে তুমি যদি এখানে প্রায় কিন্তু 7 থেকে 8 ঘন্টা পড়ে ফেলতে পারবা এবং এই 7 থেকে 8 ঘন্টায় তুমি কিন্তু ভেক্টর ও কার্যশক্তি ক্ষমতা শেষ করে দিতে পারবা। এবার তুমি যদি এখানে 3টা থেকে পড়া শুরু করো, 3টা থেকে তুমি যদি রাত 9টা পর্যন্ত পড়ো, তবুও তোমার কিন্তু একটা বড়সড় পড়া হচ্ছে। তখন তুমি কি ভৌত জগৎ ও পর্যাবৃত্ত গতি এই 2টা চ্যাপ্টার শেষ করে এক্সাম দিবা। অর্থাৎ পড়াটাকে তোমার 24 ঘন্টার মধ্যে তোমরা অনেকে অগোছালো ভাবে বুঝে ফেলো যে কোন সময় কি পড়বো। তো এটাও কিন্তু একটা রুটিন তোমার ভাগ হয়ে গেল। ঠিক আছে? তো দিনে আমরা 2টা করে এক্সাম নিচ্ছি এবং আমরা খুব সুন্দর মতো তোমাদের পড়ার রুটিনটা দেখো সুন্দর সাজায় দিছি, যে সকাল 10টা থেকে দুপুর 3টা, এবার বিকাল 4টা থেকে রাত 10টা এবং এর মাঝে তুমি যে কোনো এক সময় ওয়েবসাইট থেকে এক্সামগুলো দিতে পারবা। এছাড়া আমার টেলিগ্রাম গ্রুপে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে এক্সাম দিতে পারবা। দেখো এরপর আমরা রসায়ন রাখছি, তারপর আমাদের যে জীববিজ্ঞান রাখছি। এবার দেখো প্রত্যেকদিন 2টা করে এক্সাম থাকছে এবং এইভাবে মোট 38টা তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এক্সাম, মোট 38টা। চিন্তা করছো, অনেক বেশি কিন্তু এক্সাম নেওয়া আছে। ঠিক আছে? তো এরপরে আমাদের আসো পেপার ফাইনাল এক্সাম। আইসিটি 2টা মেগা এক্সাম আছে। ভাবতেছো ভাই আইসিটি এক্সাম নাই? তো আমরা যেহেতু ওয়েবসাইটে অলরেডি আইসিটি এক্সাম দেওয়া আছে, তো আমাদের সময় যেহেতু কম, তো আমরা আলাদাভাবে আইসিটি 2টা মেগা এক্সাম রাখছি। ঠিক আছে? যে আইসিটি 2টা মেগা এক্সাম রাখছি, এই দুটোতে মোটামুটি কভার হয়ে যায় 5 মার্ক। ঠিক আছে? তো মোটামুটি এগুলো দিবা। এরপর দেখো ফিজিক্স প্রথম পত্র পেপার ফাইনাল রাখছি, এরপর দ্বিতীয় পত্র পেপার ফাইনাল, এরপর আমরা ওই দিনই সাবজেক্ট ফাইনাল রাখতেছি। তো এই সময়ের মধ্যে আমাকে রিভিশন দিয়ে সাবজেক্ট ফাইনাল দিবা। কারণ আমাদের মেইন টার্গেটটা হচ্ছে কি বলতো, এই যে মডেল টেস্টগুলো যেন আমরা পর্যাপ্ত সময় নিয়ে রিভিশন নিয়ে শেষ মুহূর্তে দিতে পারি। এটা হচ্ছে আমাদের মেইন ফোকাস। কারণ শেষ মুহূর্তের দিকে আমাদের কিন্তু পরীক্ষাটা শেষ হয়ে যাবে, আমরা একটা ভালো রিভিশনের জন্য সময় পাবো। তো ওই সময়টা যেন তোমরা প্রপার ওয়েতে মডেল টেস্ট গুলো দিতে পারো ভালো মতো সময় নিয়ে। আমি যদি একদিনে 2টা করে মডেল টেস্ট রাখতাম, তোমার জন্য প্যারা হয়ে যেত। বাট একটা মডেল টেস্ট তুমি সুন্দর মতো পরে টরে গুছিয়ে তারপর দাও, এটা তোমার জন্য ভালো হবে। দেখো পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল
অধ্যায় ভিত্তিক মানে অনেক বেশি এক্সাম কিন্তু তুমি এখানে পাচ্ছ। তো আমরা যদি হিসাব করি দেখো এখানে 38টা চ্যাপ্টার ওয়াইজ এক্সাম পাচ্ছ। তুমি এখানে হচ্ছে প্রায় হচ্ছে 8টা তোমাদের এখানে পেপার ফাইনাল এক্সাম পাচ্ছ। এরপরে আমাদের প্রায় 4টা হচ্ছে তুমি পাচ্ছ হচ্ছে সাবজেক্ট ফাইনাল। এরপরে 10টা তুমি পাচ্ছ মডেল টেস্ট। তুমি এখানে হিসাব করে দেখো প্রায় 48টা। এরপর আমরা যদি দেখি 52টা, প্রায় 60টার মতো এক্সাম কিন্তু আমার হয়ে যাচ্ছে। ঠিক আছে? প্রায় 60টার মতো এক্সাম তোমাদের এখানে হয়ে যাচ্ছে। তো এক্সামগুলো অনেক বেশি তোমার কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো এগুলো একটু ভালো করে দাও। এগুলো দিলে দেখবা যে অনেক শেষ মুহূর্তে রাবির জন্য একটা বেটার একটা অল্প সময়ের মধ্যে তুমি রিভিশন দিতে পারবা। ঠিক আছে? তো এই রুটিনে আমরা আগামী 10 তারিখ থেকে এক্সাম দিব। বাট তুমি যদি এখন ভর্তি হও তাহলে তুমি এই এক্সামগুলা এই যে ওয়েবসাইটে যে দেওয়া আছে না এক্সামগুলো তুমি দিতে পারবা। দেখো যেকোনো একটা ব্যাচ আমি যদি ক্লিক করি তো আমি কিন্তু এখানে সুন্দর মতো আমাদের ওয়েবসাইটে এক্সামগুলো চলে আসবে। ঠিক আছে? এক্সাম দিবা, এখানে সাবমিট করবা। টাইমার থাকবে, দেখো টাইমার আছে, নেগেটিভ মার্কিং সবকিছু আছে। প্রত্যেকটা এক্সাম 50 মার্ক করে 60 মার্ক করে এরকম আছে। তুমি কিন্তু সুন্দর মতো প্রিপারেশন নিতে পারো। সাবমিট করে দিবা। এরপরে তুমি এখানে কিন্তু তোমার কয়টা সঠিক হলো, কয়টা ভুল হলো, কয়টা ব্ল্যাঙ্ক থাকলো, দেখো তুমি আলাদাভাবে সঠিক কয়টা হইছে তুমি সেটা আইডেন্টিফাই করতে পারবা। কয়টা ভুল তুমি দাগাইছো সেটা তুমি দেখতে পারবা। কয়টা ব্ল্যাঙ্ক রাখছো সেটা তুমি দেখতে পারবা। এবং তুমি চাইলে এইটার যে পিডিএফ দেখো প্রত্যেকটা প্রশ্নে কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে। ঠিক আছে? এই ব্যাখ্যা সহ তুমি এই সলভ শিটটা কিন্তু ডাউনলোড করে রাখতে পারবা। তুমি ডাউনলোড করে নিজের মতো রাখতে পারবা। ডাউনলোড সলভ শিট ক্লিক করলে ডাউনলোড করতে পারবা। আবার পরীক্ষা দিয়ে ক্লিক করলে তুমি আবার পরীক্ষা দিতে পারবা। মানে এই পরীক্ষাগুলো তুমি যতবার ইচ্ছা, যতবার খুশি তুমি পরীক্ষাগুলো দিতে পারবা। তো এইটা কিন্তু তোমাকে বেস্ট একটা প্রিপারেশন নিতে অনেক সাহায্য করবে। ঠিক আছে? যারা বুঝতেছো না তারা কিন্তু পস্তাবা। তো যারা রাবি সিমটা ট্রাই করতেছো তোমাদের জন্য এই এক্সাম ব্যাচটা অনেক বেশি হেল্পফুল হবে। যারা ভর্তি হতে চাও তারা আমাদের পেজে নক দাও অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেও আমরা ডেসক্রিপশন বক্সে সেটা দিয়ে রাখবো। কমেন্ট বক্সে সেটা ডিটেইলস দিয়ে রাখবো। তোমরা চাইলে সেখান থেকে আমাদের যোগাযোগ করে ভর্তি হতে পারবা। ঠিক আছে? তো যারা ভর্তি হবা তারা কমেন্ট করো অথবা আমাদের পেজে মেসেজ দাও। ঠিক আছে? জানা থাকলে সেটাও কমেন্ট করে জানাতে পারো। আল্লাহ হাফেজ।